রক্তাক্ত জখম নিয়ে একটি হনুমান হঠাৎ আব্দুর রহমান নামের এক গণমাধ্যম কর্মীর কাছে এসে তার কাঁধে উঠে পড়ে। এ সময় হনুমানটি তার কাঁধের ক্ষতস্থান দেখাতে থাকে। বিষয়টি বুঝতে পেরে পাশের একটি ওষুধের দোকান থেকে মলম কিনে ক্ষতস্থানে লাগিয়ে দেন তিনি। মলম লাগানোর পর হনুমানটি চলে যায়। সোমবার দুপুরে যশোরের কেশবপুর শহরের ত্রিমোহনী মোড়ে এ ঘটনা ঘটে। যশোরের কেশবপুর আজকে একটা হনুমান আমার কাছে হঠাৎ করে আসে। সেই হনুমানটা কিন্তু সে কিন্তু আসার পরে সে তার ক্ষতস্থানটা আমাকে দেখায়। দেখানোর পরে আমি তাকে বলি তোমাকে আমি ট্রিটমেন্ট দিব। সে সাথে সাথে আমার ঘাড়ের উপরে চড়ে বসলে আমি পাশে এই যে আনোয়ারবাগ যে আলফা মেডিকেল স্টোর, এখানে এসে আমি মেডিসিন কিনি এবং তার ক্ষতস্থানে লাগাই দেওয়ার পরে এই হনুমানটা এখন বর্তমান সেখানে অবস্থান করছে। আসলে এদের যে খাদ্য খাবার দেওয়া সরকার থেকে যেটা বাজেট আছে এটা সীমিত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, যে কারণে এরা বিভিন্ন জায়গাতে ফল ফলাদি খাওয়ার জন্য বিভিন্ন মানুষের বাড়ি যায় এবং তাদেরকে সেই মানুষগুলো তাদেরকে অত্যাচার করে এবং অত্যাচারের কারণে আজকেরই তার এই ক্ষতস্থানটা। যে কারণে আমি চাইবো যে সরকার যে বরাদ্দটা খাওয়ার জন্য দেয় এখানে যদি আরও একটু বেশি করে বাড়ায় তাহলে আমাদের যশোরের কেশবপুরী ঐতিহ্য টিকে থাকবে এবং টিকায় রাখার জন্য আমি সরকারের প্রতি আহ্বান করব। ঘটনাটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। আহত হনুমানটির মানুষের কাছে এসে নিজেই ক্ষতস্থান দেখিয়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। আকস্মিকভাবে আব্দুর রহমান সাংবাদিকের ঘাড়ের পরে ওই হনুমানটা লাফাই পড়ে দেখা যায় যে তার মানে ক্ষত অবস্থায় সে যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন মনে হলো যে ও চিকিৎসা চাচ্ছে। তখন তারে ভায়োডিন বা নিভানাল পাউডার দিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার পরবর্তীতে সে আর দাঁড়াতে চায়নি, তার কিছু খাওয়ার ব্যবস্থা করতে চাইলেও সে খাতে চায়নি। কয়েক মিনিটের এই ছোট্ট ঘটনায় ফুটে উঠেছে মানুষ ও প্রাণীর এক অসাধারণ যোগাযোগ, যেখানে কথা ছাড়াই কষ্ট বোঝানোর আর ভাষা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এক মানবিক গল্প। কেশবপুরের এই ঘটনাটি যেন সেই সম্পর্কেরই এক অন্যরকম ছবি। রাজীব বিশ্বাস, কালবেলা।